সমস্ত তারিফ প্রশংসা মহান রব্বুল আলমীর জন্য, যিনি আমাদেরকে বগুড়া জেলার এক ঐতিহ্যবাহী উপজেলা শেরপুর এর অন্তর্গত ভবানীপুর ইউনিয়ন, নাকি ভবানীপুর ইউনিয়নের এক বিশ্বা সার্বজনীন কবরস্থানের উন্নয়ন কল্পে যুব সমাজের উদ্যোগে দিনের বেলা আজকের ষষ্ঠ অধিবেশনে বসে কোরআন, ইসলাম, রসুলের আদর্শ, হাদিস, দুনিয়ায় চলার পথ, আখিরাতে মুক্তির পথ, অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি, জীবনের সকল ক্ষেত্রে যা প্রয়োজন যে মুনিব কোরআনুল কারিমে নাজিল করেছেন, তার থেকে কিছু কিছু কথা আমাদেরকে আল্লাহ তাআলা বলা, শোনা, জানার সুযোগ করে দিচ্ছেন। এর জন্য আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। ভাই ইকো একটু কমান তো। অসংখ্য দরুদ সালাম সেই রসুলের প্রতি, যিনি বিশ্ব নেতা, যিনি তামাম পৃথিবীর শ্রেষ্ঠ রাখাল, শ্রেষ্ঠ বাবা, শ্রেষ্ঠ স্বামী, শ্রেষ্ঠ নানা। তিনি একজন সেনাপতি, একজন যোদ্ধা, তিনি একজন সফল রাষ্ট্রনায়ক, কথা ঠিক কিনা? শুধু কি তাই, উনি একটা মসজিদের ইমামও ছিলেন। সে মসজিদের নাম কি? মসজিদে নববী। খালি নববী করলে হবে না, মসজিদে নববী। ইনি যে মসজিদে ইমামতি করতেন, এই মসজিদে এখনো এক রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব। ওটাও আল্লাহর ঘর। আমাদের এই 20 গ্রামের মসজিদ, এটাও কোন আল্লাহর ঘর। ওখানে 50,000 রাকাত নামাজের সওয়াব হয় এক রাকাতের বিনিময়ে। আর আমাদের এটি কয় গুণ সওয়াব হয়? হ্যাঁ, 27 গুণ। তা 27 গুণ সওয়াব নিতে কত পরিশ্রম করা লাগে জানেন? ভালো করে গোসল করা লাগবে, ওযু করা লাগবে, দাড়ি থাকা লাগবে, টুপি থাকা লাগবে, পাঞ্জাবি, পায়জামা। আবার যদি আপনি ঈদের দিনে যান, তাও আবার চোখে সুরমা দেওয়া লাগবে, 2 কানের 2টা আতরের তুলো, কতক্ষণ। এরপরে মসজিদের ডান পাও দিয়ে ঢোকা, বাম পাও পরে ঢোকার লাগবে। আবার ঢোকার দোয়া পড়া লাগবে, যায় নামাজের দোয়া নিয়ত করে, আবার তাকবীরে তাহরিমা বাদে সানা বলা লাগবে, সূরা কেরাত ঠিকঠাক মতো করে, রুকু 3 তাসবিহ, আবার সেজদা 3 তাসবিহ। 2 রাকাত নামাজ পড়ার পর ডানে সালাম, বামে সালাম, আল্লাহু আকবার বলে 3 বার ইস্তেগফার পাঠ করে, যদি আল্লাহ কবুল করে, মাথার যদি পাগড়ি থাকে, তবে গিয়ে 27 গুণ। কথা বলেন দেখে একটু, কয় গুণ? আচ্ছা, যতগুলো আমার মসজিদে আমাকে যায় জুমার দিনে, যা দেখবেন ওই গ্রামের 14 আনা লোক কিস্তির টাকা লেছে। কতক্ষণ এবারে 14 আনা লোক কিস্তির টাকা। আবার শুক্রবারে যারা যাচ্ছে, তারই 16 আনার মধ্যে 10 আনা মানুষই খালি শুক্রবারে নামাজ পড়ে। 4 আনা পরে জোহর আর মাগরিব, ফজরের সময় চেতন পায় না, আসরত কাজে টাইম পায় না, এসার সময় পাও হয় না। কতক্ষণ? মাত্র 2% লোক নামাজ পড়ে। তাহলে এতগুলা লোক যে গেল, এদের কি 27 গুণ হচ্ছে? আবার যারা কিস্তির টাকা নিচ্ছে, ওদেরকে তো টাকা দেয় না, দেয় ওনাদের স্ত্রী। ওই কুল্লু যুবক আছে, স্ত্রী দেখে চলে যাচ্ছে। তাহলে স্ত্রী যেহেতু বেপরদা, তাহলে আমরাও সব দায়ুস হয়ে যাচ্ছি, কথা ঠিক কিনা? তাহলে এমনি করে দেখা যায় 27 গুণ তো দূরের কথা, সওয়াব হচ্ছে কি হচ্ছে না, এদের একটা পারফরমা আপনাদের দিচ্ছি। বাংলাদেশে মেলা মসজিদ আছে, দেখবেন মসজিদের ওয়ালে লিখে দিয়েছে, এই মসজিদে দুনিয়াবি কথা বলা হারাম, নিষেধ লেগেছে। আমার কেমন যেন বিশ্বাস, রসুলের জীবনের ওই আদলের যে মসজিদে নববী, তার আদলে যদি আমাদের মসজিদ তৈরি না হয়, তাহলে সওয়াব তো দূরের কথা। ওই যে ইমাম দেখিচ্ছে প্রতিদিন শুক্রবারে এই মসজিদের দুনিয়াবি কথা বলা নিষেধ, ওই মসজিদের ইমামের ইমান আছে নাকি সেটা সন্দেহ হয় আমার। হ্যাঁ, কথা বল না। রসুলের মসজিদে কেন 50,000 রাকাতের সওয়াব হবে না?
কারণ নবী নিজে ইমাম, নবী নিজে সেনাপতি, সেনাপ্রধান উনি ওই মসজিদের ইমাম, উনি আবার রাষ্ট্রপতি, উনি ওই মসজিদের ইমাম। শুধু কি তাই, ওই মসজিদের মিম্বর থেকে নামাজ কায়েম করেছেন, যাকাত চালু করছেন, সুদ হারাম করেছেন, চুরি বন্ধ করছেন, পর্দা ফরজ করছেন, লটারি বন্ধ করছেন, দুর্নীতি, ঘুষ, মদ, জুয়া সব বন্ধ করেছেন। হ্যাঁ, চিৎকার করে কোন ঠিক কিনা? তাহলে যে মসজিদ থেকে দুনিয়া চালালো, এটা শুধু মসজিদ নয়, এটা সংসদ ভবন। এরা সংসদ ভবন। মসজিদ থেকে রাজনীতির উৎপত্তি হচ্ছে। আর আমার দেশে ঢাকার সংসদ আছে, ওটি তার কোরআনের আইনের কথা বললি কয় রাজাকার। এই দেশে যদি মুসলমান থাকলে নি ওই কয়জন এমপি ওই সংসদ থেকে জিন্দিগিতে বাড়াবের পারত না। হ্যাঁ, কথা বল না। মসজিদ থেকে আল্লাহর আইন চালু হলো, আর সংসদে কথা বলার অধিকার নাই। তাহলে আমাদের মসজিদে সওয়াব হচ্ছে, কলজা হচ্ছে সওয়াব। এইভাবে কতদিন চলবি? কি আর সুযোগ দেওয়া হবে না? সুযোগ একটাই, এক সুযোগই শেষ। এতদিন তা দেখেছি। এখন আবার কেউ কেউ মাথা মারিচ্ছে, করছে রাজনৈতিক দলের পরামর্শ অনুযায়ী, আমাদের পরামর্শ অনুযায়ী দেশ চালান লাগবে। তোকে তো ক্ষমতা দিচ্ছি কয়েকবার, তুই পারিস নি, এখন তোর পরামর্শ নিয়ে দেশ চালান লাগবে। এখন আল্লাহর পরামর্শ নিয়ে দেশ চালান লাগবে। কারা কারা চান আল্লাহর পরামর্শে দেশ চালাবে? লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর, আল কোরআনের আলো। এই সংসদে দলো এটি হাত তুলে স্লোগান দিলেন কিসের? নবী কোরআন দিয়ে দেশ চালাতে, আপনি ঘর চলে লাভ কি? আল কোরআনের আলো সংসদে দলো বলতে পারবেন না? তাহলে একটু জোরে বলেন তো, আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, বাংলার মুসলিম, বগুড়ার মুসলিম, শেরপুরের মুসলিম, ভবানীপুরের মুসলিম, বিশ্বের মুসলিম, আমার নেতা তোমার নেতা, দুনিয়ার মুসলিম। নারায়ে তাকবীর। আমরা যতদিন হলে কোরআন হাদিস পড়েছি, দেখা যায় দুটা বিষয় আমাকে মানতে হবে। কয়টা ভাই? টোনটা ঠিক করে তো। দুটা বিষয় ঠিক করতে হবে আমাদের, দুটা বিষয়ের আনুগত্য করতেই হবে, তাছাড়া জান্নাতে যাওয়া যাবে না। এক নাম্বার হলো আল্লাহর আনুগত্য। কার আনুগত্য? সবাই জবান খেলে বলেন নাকি কার আনুগত্য? আল্লাহ। দুই নাম্বার হলো রসুলের নেতৃত্ব। আল্লাহর আনুগত্য, রসুলের নেতৃত্ব ছাড়া কোনো পীর, কোনো বক্তা, কোনো যুক্তিবাদী, কোনো অফিসার, সচিব, আমলা, কামলা, কুরসি, ভ্যানালা, ইমানদার, যত শ্রেণীর মানুষ আছে, একজনও জান্নাতে যেতে পারবো না। হতে পারে আপনার বিরাট পোস্ট, বড় চেয়ারে বসেন, কিন্তু আপনার ভেতর যদি রসুলের নেতৃত্ব মানার চিন্তা না থাকে, আল্লাহর আনুগত্য করার চিন্তা না থাকে, ওই পথ দিয়ে, ওই চেয়ার দিয়ে জান্নাতে যাওয়া যায় না। কি কথা বল? এই জন্যে রসুলের ব্যাপারে আমাদের চিন্তা হলো, রসুল নিজে শাসক, নিজে আইন প্রণেতা, কোরআনের আইন উনি চালু করেছেন মসজিদ থেকে। আর আমাদের দেশের মসজিদে কিছু কিছু নেতাও মানা করে, এই না ওর তোর বাপের হবি। কথা বল না? হ্যাঁ, নেতার নেতা তাই মসজিদ থেকে কোরআনের আইন চালু করলো। আর আমাকেও বলছে না, এটা চলবে না। কতখানি অজ্ঞতা, কতখানি দুর্ভাগা এই পৃথিবীর ভেতরে। আমাদের সামান্য সময়ের জন্য আল্লাহ পাঠিয়ে দিয়েছেন, কে ভালো কাজ করে, কে মন্দ কাজ করে, এটা আল্লাহ দেখতে চান। বলুন তো, আপনাকে এখানে মাছের হাট নাই ভাই? আছে না নাই? তে মাছের হাটে আপনার বাড়িতে আপনার খালা আছে, আপনার মাও বলতেছে, বাবা আমার বোন অনেক দিন হলে আসেনি, তো 10 কেজি একটা মাছ আনো তো, আমি
খুব ভালো করে আমার বোনক খাওয়াবো। আপনি ওবেন নেন, আনুগত্যশীল ছেলে আপনার মায়ের, আপনি 4-5 হাজার টাকা নিয়ে বাজারত গেছেন, যাই দেখেন যে হ্যাঁ একটা বড় মাছ আছে। আপনি মাছটার দাম শুনলেন, ভাই কীরকম দাম? বলছে 600 টাকা কেজি। বলার পর মাছটা লড়ে না, পাকাও লড়ায় না, ফোড়া লড়ায় না, পড়ে আছে। তখন আপনি বলবেন, ভাই মাছের না চলটা আলোক করো তো, বলবেন কি না? কি করবেন? চল বোঝেন নে, আলোক করেন। দেখবে তো চলের নিচে কোনো কানের ফুল থাকে সব, এটার কালার একদম সাদা। এটা দেখার পর আপনি ওর থেকে আর কোনো কথা না করে চলে যাচ্ছেন। তখন মাছালা বলছে, ভাই জান কে দাম করলেন, কি নেবেন না? আর কথা করছে না। তার মানে কি, ওই চলের নিচে যে পার্স আছে মাছের, এই পার্স একবার সাদা, এই সাদা 10 কেজি মাছের ওজন, কিন্তু ওই সামান্য 3 গ্রাম ওই কানের ফুলের অবস্থা দেখে আমি বুঝতে পারছে এই মাছ পচা না তাজা। হ্যাঁ কথা কর। 10 কেজি মাছ টিপে নাকত দিয়ে সঙ্গে বোঝা লাগে না ই পচা না মরা। সামান্য 2 গ্রাম 3 গ্রাম কানের ফুল দেখে বোঝা যায় যে এই মাছ আসলেই পচা। তে মানুষের এই মাথার টুপি, দাড়ি, জুব্বা, হক, নেতাগিরি, বক্তৃতা, নামাজ, কালাম, সেজদা সব কিছু আছে, এইগুলি দেখে বিচার করবে না, আল্লাহ বিচার করবেন। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুনা ইল্লা মান আতাল্লাহু বিকলবিন সালিম। কিয়ামতের দিন আল্লাহ দেখবেন কার অন্তরটা আমি আল্লাহ আমার পক্ষে ছিল আর আমার আনুগত্য নিয়ে পৃথিবীর থেকে বিদায় হয়ে হাসরে এসেছে। জোরে বলুন ঠিক কিনা? 4 মুনে বডি আমাকে রে, 2.5 মুনের, 1 মুনের 1.5 মুনে বডি, এই বডি কি টিপে টিপে দেখা লাগবে আল্লাহ? আল্লাহ জানে তুই বাঁচে থাকতে অন্তর আল্লাহর দিকে ছিল, ইসলামের দিকে ছিল না অন ইসলামের দিকে ছিল। মাছ যেরকম কানের ফুল দিয়ে চেনা যায়, অন্তর দিয়ে আল্লাহ মানুষ চিনে থতে মেলা দিন আগে। মরার পর যতই কেবলার দিকে কাল্লা থন আর দোয়া পড়েন, লাভ হবে না। কথা বলে বলে আমরা মনে করি যাই করি করি, কব্বরের নামানো কাজ করে থো কেবলার দিক থাকে। যে লোকটা সারা জীবন নামাজ পড়েনি, নামাজের পক্ষে কথা কয়নি, এই লোক যদি সিমেন্ট দিয়ে ঢালাই দিয়ে কাজ করে থয়, কব্বর মাটি নামে দেওয়ার সাথে সাথে ঢালাই উল্টে পুব দিক হবি। আল্লাহ পারেন না? তাহলে আমরা এই কথাগুলো এই জন্যই বলার জন্য আছি। আজকে আপনাদেরকে ধন্যবাদ। এই দিনের বেলা এতগুলি মানুষ হর ভাই, একটু চাপে আসেন তো ভাই, ওই পেছনে বসবে পারছে না ভাই, এনা কল যান আগে আসেন। হ্যাঁ সামনে আই ভাই, সামনে আসেন না, যত নিকট আই হুজুর, এই যে এই লালদানি আসেন, আসেন আসেন আসবেন। এ ভাই এই সামনে আচ্ছা আসেন না গা, সবাই আসেন। এই যুবক ভাইরা উঠে আসেন না গা, মুরব্বীরা সরবেন না পারে না পারুক, আসেন ভাই আসেন আসেন। 1 ঘন্টা কথা বললে কাঁকড়া ট্রাক লাগবে টেনে নিয়ে যেতে, খুব তাড়াতাড়ি আসেন। এই হলুদ এই দেখ মুরব্বী লীল টুপি আসেন না, আগে আসেন। কথা বলেন না, যত আগে আসবেন তত আপনার কথার তাসির হবে। আলহামদুলিল্লাহ, বিশ্ব সার্বজনীন কবরস্থানের উন্নয়ন কল্পে আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব আলহাজ মোহাম্মদ মকবুল হোসেন সরকার, দাতা অত্র কবরস্থান। আল্লাহ এই মুরব্বী, বাহ মারহাবা, আল্লাহ মুরব্বীকে সুস্থতা দান করুক, বলুন আমিন। আল্লাহ যেন ওনার সংসারে বরকত দেয়, বলেন আমিন। এরপরে সহ সভাপতি মোহাম্মদ আবু সাইদ সরকার, সরকারি সহকারী শিক্ষক, বিশ্বা দ্বিমুখী উচ্চ বিদ্যালয় ও বিশিষ্ট সমাজসেবক, মারহাবা, ধন্যবাদ। হাফেজ মাওলানা মোহাম্মদ আবু সাইদ, বিশিষ্ট সমাজসেবক, বিশ্বা শেরপুর বগুড়া। আল্লাহ ভাইজানকে দিনের জন্য কবুল করুক, বলুন আমিন। 2 আবু সাইদ ভালো মিলিছে পারে, ধন্যবাদ। প্রধান অতিথি আপনাদের এই গ্রামের কৃতি সন্তান, বিশিষ্ট শিক্ষাবিদ, বিশিষ্ট প্রকৌশলী SM শাহ সুলতান স্বপন ভাই, নির্বাহী প্রকৌশলী ডেস্কো ঢাকা ও বিশিষ্ট সমাজসেবক, বিশ্বা শেরপুর বগুড়া। আল্লাহ ভাইজানকে দিনের জন্য কবুল করুক এবং ওনার ছেলেকে ঢাকার জমিনে ইসলাম বিজয়ের জন্য কাজ করার তৌফিক দান করুক, বলুন আমিন। প্রধান মেহমান
আমার অত্যন্ত কাছের লোক। দীর্ঘদিন হলে আমরা একসাথে আল্লাহর দ্বীনের কাজ করি। বিশেষ করে বগুড়া জেলা জামাতের সম্মানিত জেলা নেতা, আমাদের নন্দীগ্রাম উপজেলার কেয়ারটেকার, উনি সাবেক ভাইস চেয়ারম্যান জনাব মোহাম্মদ অ্যাডভোকেট আব্দুল হালিম। আল্লাহ ভাইজানকে সুস্থতা এবং দীর্ঘ হায়াত দান করুক, বলুন আমিন। বরেণ্য অতিথি জনাব শহীদুল ইসলাম সহকারী অধ্যাপক, রহিমা নওশের আলী অনার্স কলেজ ও বিশিষ্ট সমাজসেবক বিশ্বা, আল্লাহ শহীদুল ইসলাম ভাইকে দ্বীনের জন্য কবুল করুক, বলুন আমিন। আরও উপস্থিত থাকবেন এলাকার সামাজিক, ব্যবসায়িক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ আজকের সম্মানিত মেহমান বৃন্দ হযরত হাফেজ মাওলানা মোহাম্মদ আব্দুল মালেক সিরাজি, খতিব, ক্যান্টনমেন্ট শাহী জামে মসজিদ বগুড়া। আরেকজন মেহমান হযরত হাফেজ মাওলানা মোহাম্মদ শরীফুল ইসলাম, খতিব, বিশ্বা কেন্দ্রীয় শাহী জামে মসজিদ। স্থানীয় ওলামায়ে কেরামগণ, আমন্ত্রণে বিশ্বা যুব সমাজ ও অত্র গ্রামবাসী, মঞ্চে বসা সুধীবৃন্দ, সামনে বসা মুরব্বিনে কেরাম, হাজী সাহেবগণ, বিভিন্ন মসজিদের ইমাম, মুয়াজ্জিন, মুক্তাদি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, যুবক ভাইরা, পর্দার অন্তরালে হাজারো মা বোনেরা, প্রাইমারি, মাদ্রাসা, হাই স্কুল, কলেজের শিক্ষক মহোদয়গণ, ছাত্র ভাইরা, কচি কাচারা, আজকের মাহফিলের ইন্তেজামিয়া কমিটি বর্গ, যুবক ভাইরা সহ প্রচার মিডিয়ার সম্মানিত মাইকালা এবং ভিডিওম্যান ভাইরা, সবার প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই হ্যান্ডবেল কারা কারা ফুল পরেছেন হাত তোলেন তো। হাতে পাওয়ার পরে গোটা পরেছেন কে কে? মাথার থেকে পাওয়া পর্যন্ত পরেছেন? আচ্ছা, অনেকেই পড়ে না, খালি মাইকিং শোনে আর বক্তার নাম দেখে। কিন্তু এখানে গুরুত্বপূর্ণ একটা কথা বাংলাদেশের প্রত্যেকটা হ্যান্ডবেলে থাকে। এখানে লিখেছেন, উক্ত মাহফিলে আপনারা দলে দলে যোগদান করিয়া দুজাহানের কামিয়াবি হাসিল। কয় জাহানের? দুই জাহান। কোনটা কোনটা? দুনিয়া এবং আখিরাত। কিন্তু দেখা যায় যে দুনিয়ার কথা কবারই দেয় না। কতক্ষণ টাকা এই 16 বছর কবারই দেয়নি, এখনো বিভিন্ন জায়গায় দুনিয়ার কথা বললে আরো চাপ দেয় এখনো। তাহলে তুমি তাহলে এটি লিখলে না কে যে এক জাহানের কামিয়াবি হাসিল করো? কেবা কি ভাই লিখিছে দু জাহানের, তাহলে দু জাহান। কিন্তু জগৎ হলো 3 প্রকার, জাহান হলো 2 প্রকার। জগৎ 3 প্রকার মানে কি? একটা হলো নিম্ন জগৎ, মধ্য জগৎ, ঊর্ধ্ব জগৎ। এই 3 জগতের বলেন তো কোন জগৎ দামি? জগতই বুঝিনি, কোরআনের আইন কি দেখা করবো? কথা বুঝতে পারেন নে? ঊর্ধ্ব জগৎ, মধ্য জগৎ, নিম্ন জগৎ। এটা যদি টিওনক বলা হয়, টিওনক, দুনিয়ার টিওনো এমপি যদি বলা হয়, ওরা বলবি যে সবচেয়ে দামি হলো দুনিয়া। মানে দুনিয়ার কামাই আছে যে কথা কন না। দুনিয়ার সবচেয়ে মধ্য জগৎ হলো পৃথিবীর ভেতর সেরা জগৎ। রসুল বলছেন, আর দুনিয়া মাহাজিরাতুল আখিরা, দুনিয়া হলো আখিরাতের কৃষিক্ষেত্র। কিয়ামত পর্যন্ত যদি বক্তা আলেম ওলামারা উপরের বক্তৃতা দেয়, দুনিয়াতে শান্তি হবে না। কিয়ামত পর্যন্ত যদি মাটির নিচের বক্তৃতা দেয়, দুনিয়াতে শান্তি হবে না। সবচেয়ে শান্তি কায়েমের জায়গা হলো দুনিয়া। দুনিয়ার জন্য কোরআন, দুনিয়ার জন্য মানুষ, দুনিয়ার জন্য নবী, দুনিয়ার জন্য পৃথিবীর সব কিছু। না মরার পর বড় একটা ইন্টিকরির বড় একটা গুল কব্বের মধ্যে দিয়ে বললাম, তুমি কিয়ামত পর্যন্ত একটা টুল চেয়ার বানাতে থাকো, পারবেন? তাহলে দুনিয়া হলো সবচেয়ে দামি। তাহলে এই দামি জগতের বক্তৃতা অবশ্যই করতে হবে। দুনিয়া যদি দামি বানান যায়, আখেরাতে আপনি ফার্স্ট ক্লাস জান্নাতে যাবেন। আর দুনিয়ায় যদি ফেল করি, যতই দোয়া হোক, নবীও যদি জানাজা করে, জান্নাতের চোখ আর চোখে পড়বে না। তাহলে দুনিয়া আমরা সুন্দর করার জন্য এই কোরআন পেয়েছি কার থেকে? আল্লাহ থেকে। তাহলে দুনিয়া কি এখন ভালো আছে? কোন তো আছে? দুনিয়া ভালো নাই। কবে ভালো হবে ডেটটা জানেন? হ্যাঁ, দুনিয়া ভালোর একটা ডেট আছে।
সেই ডেটটা হলো 5 বছর পর পর একদিন। কত মনে গা দুনিয়া ভালো করার একটা ডেট আছে, 5 বছর পর পর একদিন। কত কোনে পারে তাও